শিগগিরই দেশে ফের পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি পাওয়ার। গ্রীষ্মকালে অতিরিক্ত চাহিদার কথা জানিয়ে আদানিকে পূর্ণমাত্রার অর্থাৎ ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানোর আহ্বান জানায় বাংলাদেশ। এতে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে ভারতের ধনকুবের গৌতম আদানি। বকেয়া জমায় গত অক্টোবরে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে আনে আদানি পাওয়ার। ডিসেম্বরে তারা দাবি করে বাংলাদেশের কাছে তাদের $৯০০ মিলিয়ন বকেয়া জমে গেছে। তবে ওই সময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপির চেয়ারম্যান রেজাউল করিম বলেছিলেন, বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি $৯০০ মিলিয়ন নয় বরং $৬৫০ মিলিয়ন পাবে। এতে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে বিদ্যুতের দাম কিভাবে হিসেব করা হয়েছে তা নিয়েও দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। কয়েক মাস বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পর নতুন করে ডিসকাউন্ট ও ট্যাক্স সুবিধার শর্ত চেয়ে আদানির কাছে আবেদন করে বিপিডিপি। তবে সেগুলোর কোনোটিই মানতে রাজি হয়নি আদানি পাওয়ার। বাংলাদেশ ডিসকাউন্ট চাইলেও এতে আদানি রাজি না হওয়ায় বিষয়টি নিশ্চিত করে এক বিপিডিপির কর্মকর্তা বলেন, তারা কোনো কিছুতেই ছাড় দিতে চায় না, এমনকি $10 লাখ না। আমরা কোনো ধরনের ছাড় পাইনি। আমরা তাদের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া চেয়েছিলাম, কিন্তু তারা বারবার শেখ হাসিনা আমলে বিদ্যুৎ কেনার চুক্তিটি সামনে নিয়ে আসছে। এর আগে বিপিডিপির আদানি পাওয়ারের কাছে একটি চিঠিতে ট্যাক্স সুবিধা ও মে মাস পর্যন্ত বিদ্যুতের দামের ডিসকাউন্ট চেয়ে শর্ত দিয়েছিল। সেগুলো মানেনি আদানি পাওয়ার। কেবল বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের ঝাড়খণ্ডে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে আদানি গ্রুপ। ফলে বাংলাদেশে বিদ্যুৎ না দিলে তাদের পুরো প্রকল্পটি বন্ধ করে থাকার শঙ্কা জানিয়েছে আদানি পাওয়ার। ফলে তারাও বাংলাদেশে ফের বিদ্যুৎ সরবরাহ করতে চাচ্ছে।